শুনি আর আমি রেডি হয়ে যাই। বল কিসের জন্য রেডি হয়ে যায় ভাই? মসজিদে আসার লাগে? বলে না না না, ওই ঠিক টাইমে রাধাকান্ত বাস্ট ছাড়ে আর আমিও রেডি হয়ে যাই আর শুনি আর রেডি। হ্যাঁ, সাইকেল ধাম করে বার করি, কিছু জন্য রাধাকান্ত বাস্ট ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, তোমাকে দুনিয়া, এই দুনিয়ার মহব্বত ধোঁকায় ফেলে দিয়েছে। এই দুনিয়া কামাইতে কামাইতে, দুনিয়াকে হাসিল করতে করতে, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সাক্ষাৎ মোলাকাত হয়ে যায় কবরের সাথে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই করতে করতে তুমি কোথায় পৌঁছে যাও? বুজুর্গান মিল্লাত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ কর্ম করতে করতে, যে যে কাজ করে সে কাজ করতে করতে আল্লাহ পাক বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, তোমার সাক্ষাৎ মোলাকাত কবরের সাথে হয়ে যায়। তার মানে কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ আমার বান্দা, দুনিয়ার এই ধোঁকায় তোমরা পড়ে যেও না। দুনিয়াকে সকাল সন্ধ্যা নিজের অন্তরের ভিতরে ভরে রেখে নিও না। তার কারণ হচ্ছে তুমি দেখো দুনিয়ায় চারিদিকে যেদিকে তুমি ঘুরবে, যেদিকে বাড়াইতে যাবে, যেদিকে দুনিয়ার ভবন তুমি করবে, সেই দিকেই তুমি দেখে নাও যে মাহালওয়ালা, যে সোনা চাঁদিওয়ালা, খাজানাওয়ালা, সে মাল জড়ো করতে করতে, মাল হাসিল করতে করতে তার একদিন এলান যে ফালানা সাহেবের আজ ইন্তেকাল হয়ে গেছে, জহর বাদ মাটি হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুন, তোমার কবরের সাথে যে সাক্ষাৎ মোলাকাত হবে, মানে তুমি কবরে চলে যাবে, এই কথাটা তুমি বিশ্বাস করে নাও। কাল্লা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তুমি জেনে নাও যে তোমাকে কবরে যেতেই হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেন নাই, প্রথমে বলছেন কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয় নিশ্চয় তোমাকে যেতেই হবে, তুমি জেনে নাও। আর কি বলেন? কাল্লা সাউফা তা'লামুন, আবার বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার তোমাকে বলছি তুমি জেনে নাও তোমাকে কবরে যেতেই হবে। কবরের বিশ্বাস আর ইয়াকিন তুমি অন্তরের ভিতরে ভরে নাও, যেতেই হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তারপরে কি? কাল্লা লাউ তা'লামুন, হারগিজ नहीं, হারগিজ नहीं, तुम्हें तो जाना ही पड़ेगा। হ্যাঁ, এটা তুমি ভেবো না যে তোমাকে যেতে হবে না, তোমাকে যেতেই হবে। সেটা তুমি বিশ্বাস অন্তরের ভিতরে গেঁথে নাও। আমি বলছি শুধু না, তুমি দুনিয়া জাহান ঘুরে দেখো, প্রত্যেকটা মানুষের সমাচার, প্রত্যেকটা মানুষের হাল আহওয়াল, প্রত্যেকটা মানুষের খবর হচ্ছে এটাই। তুমি দুনিয়া কি ঘুরবে, তুমি নিজের মহল্লার লোকেদেরকেই দেখে নাও। তোমার আত্মীয় স্বজন, তোমার রিশতেদার, তোমার আকারিব, তোমার মা, তোমার বাপ, তোমার আল আওলাদ, তোমার নসল সব কোথায় গেল? এই বাড়ি আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, কে নাই, কে চলে গেল? থাকতে থাকতে, কথা বলতে বলতে, তার সাথে সম্পর্ক করতে করতেই সে মানুষটার আজ আর নাই। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমার একদিন সময় আসবে, সেই দিনে তোমার বিশ্বাস আর ইয়াকিন হয়ে যাবে। কি ইয়াকিন মানে? তুমি জানতে পেরে যাবে তোমার অবস্থা তোমার সাথে এরকমই হবে। ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, যেদিন তুমি নিজের চোখে জাহান্নামটাকে সামনে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জাহানে যা কিছু হবে দেখতেই পাবে, তো কবর তো দেখতে পাচ্ছ, দুনিয়া জাহান যাচ্ছে আসছে, কিন্তু তুমি এটা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের জাত তোমাকে একদিন জাহান্নামটাও তোমার চোখে চোখে দেখিয়ে দেবে। সেদিন তোমার তো বিশ্বাস করাই হবে, এখন বিশ্বাস হচ্ছে না। মানুষ সত্যি, আমি আপনি এমনই মানুষ যে কালকে আমি নিজের হাতে গোসল দিলাম, কালকে আমি নিজের হাতে তাকে কাফন পরাইলাম, কালকে আমি নিজের হাতে তাকে কবরে নিচে রাখলাম, কালকে আমি তাকে নিচে কবরে রাখতে রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়লাম,
তারপরে আবার উপরে প্লাস্টিক বিছাইলাম, বাঁশ বিছাইলাম, তারপরে আবার মাটি চাপা দিলাম, তারপরে লাস্টে আবার দোয়াও হলো, তারপরেও মানুষ ইয়াকিনের বিশ্বাস নাই যে আমাকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলমাল ইয়াকিন লা তারাবুন্নাল জাহিম, আমার বান্দা তোমার চোখে চোখে আমি আমার জাহান্নামকে দেখিয়ে দেব। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তাহলে সেই দিন তোমার দিলের বিশ্বাসটা সেই দিন হয়ে যাবে কি, যখন তুমি আমার জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লা তারাবুন্না আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন কি, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, फिर तुमसे सवाल किया जाएगा उन नियामतों के बारे में जो मैंने तुम्हें दुनिया में दिया था। আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের ঘটনা, কবরের কথা, দুনিয়ার কথা, মৃত্যুর কথা, ইয়াকিনের কথা, বিশ্বাসের কথা, সব কথা বলে নেওয়ার পর লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হে আমার বান্দা, একটা কথা মনে রাখবে, একটা কথা স্পেশাল, লাস্টে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামত যেদিন হবে, তোমাদেরকে আমি দুনিয়ার বুকে যত রকমের নিয়ামত দিয়েছি, খাওয়া, উঠা, পড়া, চলা ফেরা, চোখ, মুখ, নাক, কান, দুনিয়ার যাবতীয় আসবাবের সে নিয়ামত যা কিছু তোমাকে আমি দিয়েছি, ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই সমস্ত নিয়ামতের জন্য আমি কাল কিয়ামতের দিনে এক একটা করে জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব?